কুরআনে পিঁপড়া সম্পর্কে দুটি অলৌকিক নিদর্শন যা হয়তো আপনি জানতেন না। সূরা আন-নামলের ১৮ নম্বর আয়াতে একটি পিঁপড়ার সামনে আসতে থাকা একটি বাহিনী দেখে অন্যদের ডেকে বলে, যখন তারা পিঁপড়াদের উপত্যকায় পৌঁছালো তখন একটি পিঁপড়া বলল, হে পিঁপড়ারা, তোমরা দ্রুত নিজেদের বাসায় প্রবেশ করো যাতে সুলাইমান আলাইহিস সালাম ও তার বাহিনী অজান্তেই তোমাদের পিষে না ফেলে। প্রথমত, আয়াতে শুধু পদদলিত করার কথা নয়, এমন একটি শব্দ ব্যবহার হয়েছে যার মূল অর্থ ভেঙে যাওয়া ও চূর্ণ হওয়া। ১৯বিংশ শতাব্দীতে বিজ্ঞান আবিষ্কার করে পিঁপড়ার শরীরে কোনো হাড় নেই, বরং তাদের দেহ কাইটিন দিয়ে গঠিত, শক্ত বাইরের খোলসে আবৃত। তাই একটি পিঁপড়ার উপর পা পড়লে সেটি শুধু চ্যাপ্টা হয় না, এর শক্ত বাইরের খোলস ভেঙে যায়, ঠিক যেমনটি আয়াতে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয়ত, এখানে কুরআন সাধারণ নামল শব্দটি নয়, ব্যবহার করেছে নামলাতুন, যা স্ত্রীলিঙ্গ একবচন রূপ। আর আজ আধুনিক জীববিজ্ঞান জানিয়েছে, বাসার বাইরে কাজ করা, বিপদ অনুভব করে অন্যদের সতর্ক করা, সব পিঁপড়াই স্ত্রী পিঁপড়া। জীববিজ্ঞানের দুটি সত্য একটি মাত্র বাক্যে। ১৪০০ বছর আগে যখন অণুবীক্ষণ যন্ত্র ছিল না, তাহলে আপনার কি মনে হয় এটা শুধুই একটি কাকতালীয় ঘটনা?